আজকে আমরা আলোচনা করব এই গরমের মৌসুমে শিশুদের কয়েকটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সমস্যা বা রোগ ব্যাধি নিয়ে। তার মধ্যে প্রথমেই বলতে হবে জ্বর, এছাড়া সর্দি কাশি এবং শ্বাসতন্ত্রের প্রদাহ, যেটা পরবর্তীতে নিউমোনিয়ার মতো মারাত্মক ব্যাধিতেও পর্যবসিত হতে পারে। এখন আসুন, জ্বর হলে আমরা কি করব? জ্বর যে কোনো সংক্রমণের একটা লক্ষণ মাত্র। অন্তর্নিহিত কোনো সংক্রমণ হলে জ্বর হবে। তবে সব জ্বরেই কিন্তু কোনো বিশেষ চিকিৎসার প্রয়োজন পড়ে না, অর্থাৎ অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়ে না। যেমন সাধারণ সর্দি কাশির জ্বর, যা কিনা সাধারণত ভাইরাস আক্রান্তের ফলে হয়ে থাকে, তাতে কিন্তু কোনো সময় কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন পড়ে না। এই জ্বরের জন্য, অর্থাৎ এই ভাইরাল ফিভারের জন্য সাধারণত প্রাথমিক পরিচর্যাটার দিকেই খেয়াল রাখতে হবে। যেমন মাথা ধুয়ে দেওয়া, গা স্পঞ্জ করা। এখানে মনে রাখতে হবে, গা জ্বরের সময় কোনো সময় শরীর কিন্তু একদম ঠান্ডা জল কিংবা বরফ কুচি দিয়ে মোছানো যাবে না। একটু কুসুম গরম পানি দিয়ে গা মোছাতে হবে, তাহলে পানিটা ইভাপোরেট করবে এবং তখন শরীর আস্তে আস্তে নর্মাল টেম্পারেচারের দিকে চলে যাবে। এবং জ্বরটা দেখতে হবে, মাপতে হবে জ্বরের মাত্রা অনুযায়ী। সেই অনুযায়ী শিশুর বয়স এবং ওজন মতো চিকিৎসকের পরামর্শ নিয়ে প্যারাসিটামল সিরাপ মুখে খাওয়াতে হবে, অথবা ড্রপ। ছোট বাচ্চাদের, শিশুর বয়স অনুযায়ী প্যারাসিটামল ড্রপ খাওয়ানো যেতে পারে। জ্বরের শিশু যদি খেতে না পারে অথবা বমি করে, অথবা জ্বর যদি একটু বেশি হয়, তখন প্যারাসিটামল সাপোজিটরি আমরা মলদ্বারে দিতে উপদেশ দিয়ে থাকি। কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। শিশুর জন্য পর্যাপ্ত পরিমাণে তরল, সে বুকের দুধ, এবং বড় শিশুরা পানি, শরবত, জুস, ডাবের পানি এগুলো খায়, যাতে তার পানি শূন্যতাটা দেখা না দেয়। এখানে খেয়াল রাখতে হবে, এই জ্বর যদি 3 দিনের মধ্যে নর্মালে না আসে অথবা উন্নত না হয়, একই সাথে জ্বরের সাথে যদি অন্যান্য লক্ষণ দেখা দেয়, যেমন গলা ব্যথা, শরীর হাত পা ম্যাজম্যাজের সাথে সাথে গিরাটিরা ফুলে যাওয়া, অথবা গায়ে কোনো ফুসকুড়ি বা র্যাশ দেখা দেওয়া, তাহলে কিন্তু চিকিৎসকের পরামর্শ সাথে সাথে নিতে হবে। এখন আসুন, যেটা আমি বলছিলাম, সর্দি কাশি। সাধারণ সর্দি কাশিতেও কিন্তু বিশেষ কোনো চিকিৎসার প্রয়োজন পড়ে না। হোম রেমেডি বা বাসায় বসেই এর চিকিৎসা সম্ভব। যারা একটু বড়, তারা গার্গেল করবেন এবং মধু একটু গরম পানির সাথে মিশিয়ে একটু লেবুর রস দিয়ে খেতে পারেন। ছোট শিশুরা অবশ্যই বুকের দুধ চালিয়ে যেতে হবে। এবং জ্বর থাকলে একটু আগে যেটা আলোচনা করলাম, জ্বরের প্রাথমিক পরিচর্যা করতে হবে। তবে এই সর্দি কাশি যদি দীর্ঘায়িত হয়, অথবা সর্দি কাশির সাথে যদি কতগুলো লক্ষণ দেখা দেয়, যেমন যদি শ্বাস নেওয়ার সময় শিশুর বুকে সাঁই সাঁই শব্দ হয়, শিশু যদি খুব দ্রুত এবং ঘন ভারী শ্বাস নেয়, এবং শ্বাস নেওয়ার সময় যদি বুকের পাঁজরটা নিচের দিকে ডেবে যায়, তাহলে বুঝতে হবে শিশুর শ্বাসকষ্ট হচ্ছে। এখন আমরা এই শ্বাসকষ্ট যদি কতবার মিনিটে শ্বাস নিচ্ছে সেটা গুনতে পারি, তাহলে আমাদের বুঝতে আরও সহজ হবে। বা তার অধিক যদি শ্বাস প্রশ্বাস নেয়, তাহলে বুঝতে হবে তার শ্বাস দ্রুত হচ্ছে। এবং 2 মাসের পর থেকে 1 বছর পর্যন্ত শিশুরা যদি মিনিটে 50 কিংবা তার উপরে শ্বাস নেয়, তাহলে বুঝতে হবে তার শ্বাস দ্রুত হচ্ছে। এবং 1 থেকে 5 বছরের শিশুদের যদি মিনিটে 40 বার কিংবা তার বেশি শ্বাস নেয়, তাহলেও কিন্তু বুঝতে হবে শিশুর শ্বাস দ্রুত হচ্ছে।
এবং এর সাথে একটু আগে যেটা আলোচনা করলাম, যদি শব্দ হয়, বুকের পাঁজরটা ভিতরে ডেবে যায় এবং অনেক মারাত্মক আকারে ঠোঁট জিহ্বা যদি নীলাভ আকার ধারণ করে, বুঝতে হবে শিশুর মারাত্মক শ্বাসকষ্ট হচ্ছে এবং অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। তখন অতি দ্রুত কিন্তু নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে অথবা চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এগুলো সবই কিন্তু শ্বাসকষ্টের লক্ষণ এবং নিউমোনিয়ার চিকিৎসা না দিলে এগুলোতে মারাত্মক পরিণতি হতে পারে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যেমন অনেক শিশুদের কিন্তু ঠান্ডার অ্যালার্জি হয় যখন এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে। বিশেষ করে যেসব শিশুদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে, যেমন ফ্যামিলিতে অনেকের অ্যাজমা থাকে, তার থেকে বংশগতভাবে শিশুদেরও অ্যাজমা হতে পারে। এছাড়া অনেক সময় কিছু অ্যালার্জির কারণে শিশুর এই শ্বাস প্রশ্বাসের সমস্যা হতে পারে। তাই শিশুর যদি এই সমস্যাটা ঘন ঘন বারে বারে হয়ে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে শিশু অ্যাজমায় ভুগছে কি না সে